পুকুর পাড়ের মেঠো পথ ধরে চলে আসতেছি সরিষা খেতে। তো ও দিন যখন দেখিয়েছিলাম যে সরিষাগুলো কিন্তু ভালো করে ফুল ফুটে পারেনি, তো এইখানটাতে বেশি পানি টানি কিছুই দেয়নি বোধহয়, এই জন্য গাছটা বেশি বড় হয় নাই, কিন্তু দূর থেকে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। যখন বাবার বাড়ি থাকতাম তো চতুর্পাশেই এরকম ক্ষেত ছিল, মাঝখানে আমাদের বাড়িটা ছিল। ওহ, আসলে এতটা সুন্দর লাগতো, কি বলবো, বলার ভাষা নাই। তো মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো লাগতেছে। তো তার পাশেই কিন্তু ভুট্টা ক্ষেত, তার পাশে আবারও সরিষা ক্ষেত। তো কার কার সরিষা ফুল অনেক পছন্দ, সরিষা ফুল দিয়ে নাকি অনেক মানুষ বড়াও খায়, কিন্তু ক্ষেতটা তো আসলে আমাদের না, নানা শ্বশুরের। তো এই কারণে আর এইগুলা তোলা ঠিক হয় না, হবে না আর কি। নিজেদের হইলে না হয় ওইটার বড়া বানিয়ে দেখাইতাম আপনাদের। তো সরিষা শাক কিন্তু মাশাআল্লাহ অনেকবার খাওয়া হয়েছে। সরিষা শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এইখানে গাছের ছায়া দেখা একটু কম হয়েছে, ওদিকটাই বেশি হয়েছে। তো কার কার সরিষা ক্ষেত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছুক্ষণের মাঝেই একটু টাঙ্গাইল চলে যেতে হবে। তো কিসের জন্য গিয়েছিলাম, তো ওটা আসলে একটু পাসপোর্ট বানাইতে দিয়েছিলাম আমার, তো পাসপোর্টটা হয়ে গেছে, ওইটা আনার জন্য। কেমন, তো একটু পরেই চলে যাব। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আসছিলাম একটু টাঙ্গাইল, তো পরবর্তীতে বুঝিয়ে বলবো নি কিসের জন্য আসছিলাম। তো এখানে যে কেন্দ্রীয় মসজিদটা অনেক ভালো লাগে, দেখলেই পরানটা জুড়িয়ে যায় আসলে। এই যে এত সুন্দর মসজিদটা এক ঝলক দেখিয়ে দিলাম। খুবই সুন্দর মসজিদটা, মাশাআল্লাহ। মেন শহরেই আছি এখন। তো এখানে সব সুপার শপ, তারপরে টাওয়ার, যে কোনো মানে ভালো ভালো ব্র্যান্ডের কাপড়, জুতা সব কিছু হয়তো এই জায়গায় পাওয়া যায়। আমি যদিও কখনো এখানে নামি নাই, অনেকবারই আসছি কিন্তু নামা হয় নাই। তো চামচাম খেতে আসলাম আব্বাকে নিয়ে।